ছোটবেলায় মানুষে কইতো যে আমরা নাকি ফাতিলে পাইছে, গাঙ্গে পাইছে। আসলে মনে হয় বাস্তব যে আমরা ফাইলের ভিতরে পাইছে, গাঙ্গে পাইছে, এরকমটাই মনে হয় মাঝে মধ্যে। এটা মনে হওয়ার কারণ একটাই, নিজের ছেলে ঘরে উপাস থাকে, অসুস্থ হয়ে পড়ে থাকে, খবর থাকে না। অথচ জিয়ের জামায়ে বেকার, কাজ নাই, কি খাবে সেটা নিয়ে মা বাবার মাথা ব্যথা। আপনার পেটে যদি ভাত না থাকে, না আরেকজনের পেটের ভাত খুঁজলে হইব। আপনার পায়ের অবস্থা ভালো না, আপনি নিজে হাঁটতে পারেন না, অথচ আপনি আরেকজনে হাঁটতে পারে না, সেটা নিয়ে মাথা ব্যথা। কথা বুঝছেন? বর্তমান জমানার মা বাবারা মনে হয় এমন। সবার মা বাবা না, আমার মা বাবার কথা বলছি, যে নিজের ছেলে ঘরে অসুস্থ, তার জীবন কিভাবে সাজাবে, তার জীবন কিভাবে চলবে, এটা নিয়ে চিন্তা না করে জিয়ের জামার চিন্তা করে। আর জির জামাই তো চিন্তা করবেন, ঠিক আছে, আগে নিজের ছেলের চিন্তাটাও করেন। ছেলেকে মনে হয় গাঙ্গে পাইছেন, ফ্যাটে ধরেন নাই, যার জন্য ছেলের চিন্তা করা লাগবে না। শুধু ওই জির জামাই চিন্তা করলে হইব, জিরে ফ্যাটে ধরছেন তো, আর ছেলেগুলারে গাঙ্গে পাইছেন। কিছু কিছু সময় এগুলা বাস্তব মনে হয়, কারণ বর্তমানের সাথে যেটা দেখতেছি মনে হয় এরকমই, যে আমরা গাঙ্গে পাইছে আর জিরে ফ্যাটে লইছে। যার কারণ আমরা যদি অসুস্থ হয়ে পড়ে থাকি, ঠিকমতো খানা না খাইতে পারি, আমাদের কেউ খবর নেয় না। অথচ জি জামাই যদি উপাস থাকে, কিভাবে চলবে, তাদের জীবন কিভাবে সুন্দর যাবে, তাদের ভবিষ্যৎ কিভাবে সাজানো যাবে, এগুলা নিয়ে মা বাবার চিন্তা। তো যাই হোক, আমার মা বাবার মতো যেন আপনার মা বাবা না হয়, আমার মা বাবার মতো যেন আপনার মা বাবা না হয়। আমি আপনার মা বাবা খারাপ সেটা বলছি না, কিন্তু